নমস্কার, আমি শ্রী সহস্রাশ্রী অ্যাস্ট্রো ফর্টিল মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আমার অনুষ্ঠানের বিষয় হচ্ছে মঙ্গল গ্রহকে। হ্যাঁ দর্শক বন্ধু, সকলে কিন্তু মঙ্গল চায়, সকলে মঙ্গলের জন্য পূজা অর্চনা করছে, বিভিন্ন অনুষ্ঠানে করছে, বিভিন্ন ভাবে তারা দেবদেবী আরাধনা করছে। কিন্তু মঙ্গল কজনে হচ্ছে বলুন তো? খুব কম লোকের মঙ্গল হচ্ছে। এছাড়াও এমনও কিছু লোক আছে যে পূজা অর্চনা করে না, কিছুই করে না, কিন্তু তার মঙ্গল রীতিমতো হয়ে যাচ্ছে। কেন এটা হয় বলুন তো? এর পিছনে কারণটা কি আছে? কেনই বা তারা কিছু করছে না, পূজা অর্চনা করছে না, তারা কোনো রকম আরাধনা করছে না, কিন্তু তাদের মঙ্গল হচ্ছে। আর আপনি বিভিন্ন ধরনের জায়গায় পুজো করছেন, বিভিন্ন ধরনের আরাধনা করছেন দেবদেবীর, কিন্তু আপনার মঙ্গল হচ্ছে না। হ্যাঁ, এর পিছনে একটা কারণ আছে। যদি আপনার বার্থ চার্টটা দেখা যায়, বার্থ চার্ট দেখলে দেখা যাবে যে মঙ্গল গ্রহের অবস্থান খুবই খারাপ। সে হয়তো নিচস্থ বসে আছে, বা সে কোনো শত্রু গ্রহের দ্বারা পীড়িত হয়ে আছে। এইসব কারণের জন্য সে মঙ্গলটা খারাপ হয়েছে, যার জন্য আপনি চেষ্টা করেও আপনি মঙ্গল কিছু করতে পারছেন না। আপনার নিজের কোনো মঙ্গল হচ্ছে না, সব কাজে বাধা পড়ছে, সমস্ত দিক থেকে আপনি পিছিয়ে পড়ছেন। শারীরিক অসুস্থতা, সংসারে অশান্তি, বিভিন্ন ধরনের সমস্যা এসে পড়ছে। তাহলে কি করা যাবে? তার তো কিছু রাস্তা বার করতে হবে, যে তাহলে এই থেকে উদ্ধার হওয়া যায়, না সারা জীবন এইভাবেই চলবে? অবশ্যই তার ব্যবস্থা আছে। তার জন্য কি করতে হবে? না, একজন জ্যোতিষীর কাছে গিয়ে, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষী হতে হবে, তার কাছে গিয়ে আপনার বার্থ চার্টটা সঠিকভাবে বিচার করা, করে আপনি জানুন আপনার কি অবস্থা রয়েছে। যদি মঙ্গল খারাপ থাকে তাহলে তার তো প্রতিকার করতে হবে। তাছাড়াও মঙ্গল খারাপ থাকলে আমাদের কি কি অসুবিধা হতে পারে? প্রথমত, মঙ্গল খারাপ থাকলে আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি করবে। শরীরে রক্তের পরিমাণ কম হবে, রক্তজনিত কোনো সমস্যা তৈরি হবে। তাছাড়াও তাছাড়াও মাথা এতটা গরম থাকবে যে কোনো কাজে মন লাগবে না। বিভিন্ন ভাবে জায়গায় আপনি ঝামেলা জড়িয়ে পড়বেন। কোর্ট কাছারি পুলিশ আপনার জন্য অবধারিত। সুতরাং মঙ্গলের কথাটা অবশ্যই ভাববেন। আপনার মঙ্গল যদি খারাপ থাকে, আপনি খুব অলস প্রকৃতি হবেন, আপনার মধ্যে কোনো ছটপটে ভাব থাকবে না, আপনি সবসময় চুপচাপ পড়ে থাকতে চেষ্টা করবেন। মঙ্গল যদি আপনার খারাপ থাকে, আপনার সহজ ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, বিবাদ থাকবে। যদি মঙ্গল আপনার খারাপ থাকে, আপনি নিজস্ব ভাবে কোনো জমি জায়গা কিনতে পারবেন না। সারা জীবন হয়তো আপনাকে ভাড়া বাড়িতে কাটিয়ে যেতে হবে, বা পরের আশ্রয়ে কাটিয়ে যেতে হবে। কেন? না, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ। মঙ্গল আমাদের ভূমি দেয়। যদি আপনার মঙ্গল খারাপ থেকে, আপনি কোনোদিনই ভূমি করতে পারবেন না, কোনোদিন জমি জায়গা করে বাড়ি করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। যদি মঙ্গল খারাপ থাকে, আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্ক অবশ্যই খারাপ হবে, আত্মীয় স্বজন সবার সঙ্গে সম্পর্ক খারাপ হবে। কর্মস্থানে আপনি যাবেন, সেখানেও আপনার লোকের সঙ্গে বিবাদ হবে, সম্পর্ক ভালো থাকবে না। এই হচ্ছে মঙ্গলের খারাপ। মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে আপনার বা আপনার পরিচিত কেউ দেখবেন সে বদমাস হয়ে যাবে, বা সে গুন্ডা মস্তানি করে বেড়াবে। কোন খারাপে এখন করতে পারে বা করার প্রবণতা তার মধ্যে থাকবে, এই মঙ্গল খারাপ থাকবে। মঙ্গল খারাপ থাকলে আপনার শরীরে যেমন রক্ত কম থাকবে, তেমনি রক্তের বিভিন্ন দূষিত পদার্থগুলো শরীরকে আরো খারাপ করে দেবে। আপনার মধ্যে কোনো কাজ করার ক্ষমতা থাকবে না। এগুলো জেনে রাখবেন। মঙ্গল আপনাকে, খারাপ মঙ্গল আপনাকে অবশ্যই একটা খারাপ জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু যদি মঙ্গল আপনার ভালো হয় বা ভালো থাকে, তাহলে অনেক উঁচুতে আপনি পৌঁছতে পারবেন, অনেক সাফল্য অর্জন করতে পারবেন। তাহলে মঙ্গল খারাপ যখন হয়েই গেছে, সেটাকে আর খারাপ করতে না দিয়ে এমন কিছু করুন যাতে সে মঙ্গলটা আপনাকে ভালো ফল দেয়, আপনার পক্ষে যায়। সেই জিনিসগুলো করুন, সেটা করার চেষ্টা করুন। আচ্ছা, না সেটা নয় হলো, কিন্তু মঙ্গল ভালো হলে বা ভালো থাকলে তারা কি কি সুবিধা পেতে পারে? যদি কারো মঙ্গল বার্থ চার্টে দেখা যায় ভালো অবস্থা আছে, শুভ অবস্থা আছে, তাহলে সে কোনো না কোনো সময় জীবনে, একটা না একটা সময়, সে অন্তত
ছোট একটা জমিও কিনতে পারবে, কিনে ঘরবাড়ি বানাতে পারবে, কিংবা একটা যানবাহন করতে পারবে। যদি আপনার মঙ্গল ভালো থাকে অবশ্যই আপনি যানবাহন কিনতে পারবেন, জমি কিনতে পারবেন। তাছাড়াও আপনার যে সহোদর ভাই বোন যাহা আছে সবার সঙ্গে আপনার সম্পর্কটা ভালো থাকবে। এছাড়াও মঙ্গল যদি আপনার ভালো থাকে, আপনি প্রশাসনিক লেভেলে, যেমন পুলিশ, আর্মি, বিভিন্ন জায়গায় যে প্রশাসনিক ব্যাপারগুলো আছে সেখানে আপনি জব পেতে পারেন, বা সেখানে আপনার কাজের সুযোগ সুবিধা আসতে পারে। অনেকে তো দেখছেন পরীক্ষা চাকরি দিচ্ছে, পাস করছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সেই জায়গাটা অ্যাচিভ করতে পারছে না। কিন্তু কেন পারছে না এটাও তো ভাবা দরকার আছে। সে যে জায়গায় পোস্টে যাচ্ছে, বা ডিফেন্স বলুন, পুলিশে যাচ্ছে, বা বিভিন্ন ফোর্সের লাইনে যাচ্ছে, কিন্তু সেখানে মঙ্গল ভালো না হলে, না থাকলে তারা কিন্তু সেই জায়গাগুলো অ্যাচিভ করতে পারে না। কোনো না কোনো ক্ষেত্রে তাকে আটকে দেবে, যেহেতু মঙ্গল তাদের ভালো নেই। মঙ্গল ভালো থাকলে অনেক উঁচু উঁচু পোস্টে আপনি পেতে পারেন চাকরি, বা সরকারি দপ্তরে ভালো ভালো জায়গায় আপনি পোস্ট পেতে পারেন। তাছাড়াও একটা ভালো সার্জেন ডাক্তার হতে গেলে, কেউ যদি মনে করে ডাক্তার পড়বো, সার্জেন হতে যাব, বা বিভিন্ন জিনিস রিসার্চ করব, তাহলে তাকে মঙ্গলটা অবশ্যই ভালো হতে হবে। কেন? মঙ্গল হচ্ছে আমাদের ব্লাড রিলেটেড। সুতরাং আমরা ব্লাড রিলেটেড যে ধরনের কাজ করতে যাব, শল্য চিকিৎসক বলুন বা যে ধরনের চিকিৎসা ক্ষেত্রে, মঙ্গলটা আমাদের অবশ্যই ভালো হতে হবে। কেন? আমাদের চিকিৎসা করতে যে আমাদের ছুরি কাজ চালাতে হবে, আমাদের রক্তের সঙ্গে সম্পর্ক আসতে হবে। সেই ক্ষেত্রে রক্ত যে আমাদের মঙ্গল গ্রহ, সেটাকে তো আমাদের মানতে হবে, সেটাকে তো ঠিক করতে হবে, তবেই তো সেই জায়গায় পৌঁছতে হবে, নাহলে তো পৌঁছতে পারবো না। এর জন্য মঙ্গলটা ভালো থাকলে সে একজন ভালো চিকিৎসক হওয়ার স্বপ্ন রাখতে পারে। যেহেতু তাকে যোগ্যতা অর্জন করতে হবে সেই জায়গাটা পৌঁছানোর জন্য, স্বপ্ন রাখলেই তো হবে না, তার যোগ্যতা দরকার। এই মঙ্গল আপনাকে বিভিন্ন বাধা বিপদ থেকে বাঁচাতে পারে, পুলিশ ঝামেলাতে বাঁচাতে পারে, কোর্ট কাছারি থেকেও বাঁচাতে পারে, এই মঙ্গল যদি আপনার বার্থ চার্টে শুভ থাকে। ধরুন মঙ্গল আপনার শুভ আছে, এবার দুর্ঘটনা কেমন মঙ্গল কিভাবে মানুষকে বাঁচায় একটু খেয়াল করে দেখুন। একটা দুর্ঘটনা হলো, একটা কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হোক বা যে কোনো ভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিন্তু বহু লোক মারা গেল, তার মধ্যে কিছু লোক বেঁচে গেল। হ্যাঁ, একটা অ্যাক্সিডেন্ট সবসময় মঙ্গল আর রাহু দুজনে মিলেই করায়, এটা মাথায় রাখবে। রক্তপাত, অ্যাক্সিডেন্ট মানে রক্তপাত, সেখানে রক্তপাত হওয়া মানে সেখানে মঙ্গলের ভূমিকা আছে, প্লাস রাহুর উদ্যোগ আছে, যার জন্য সেই জিনিসটা ঘটে। তাতে বহু লোক মারা যায়, কিছু লোক বেঁচে যায়। যারা যারা বেঁচে তাদের দেখলে হিসাব করে দেখা যাবে যে তাদের মঙ্গলটা খুবই ভালো ছিল। এমনকি তাদের একটা মার্শাল, হাতের মধ্যে একটা মার্শাল রেখাও দেখা থাকতে পারে, সেটা দেখলে বোঝা যাবে যে তার সেই কারণে তারা বেঁচে গেল, তারা বেঁচে যায়। মঙ্গল ভালো থাকলে আপনি দুর্ঘটনার মধ্যে কবলে পড়লেও আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু মঙ্গল খারাপ থাকলে রাহুকে নিয়ে সেই মঙ্গল আপনাকে সর্বশান্ত করে ছাড়বে, আপনাকে শেষ করে ছাড়বে। সুতরাং মঙ্গল কোনো কাজ একা করে না, কাউকে কাউকে নিয়ে সেই কাজগুলো করে। খুব সাবধান, রাহু আর মঙ্গলে যখন এক জায়গায় দৃষ্টি দেবে বা এক জায়গায় বসবেন, একটু সতর্ক চলবেন, আপনার কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আসবেই। রাহু হচ্ছে টায়ার, গাড়ির টায়ার। সুতরাং বাইক চালাতে গেলে যাদের রাহু ডিস্টার্ব আছে, মঙ্গল ডিস্টার্ব আছে, অবশ্যই খুব সতর্ক হয়ে চলবেন। গাড়ি না চালালে হয়, বাইক না চালালে হয়, বা টায়ার জাতীয় জিনিস না চালালেই ভালো তাদের পক্ষে। কেননা রাহু মঙ্গল কিন্তু আপনাকে বিপদে ফেলবে, এটা মাথায় রাখবেন। তারা যখন গাড়িতে সফর করবে তখন খুব সাবধানে সতর্ক করতে হবে, কেননা মঙ্গল রাহু যাদের ডিস্টার্বেন্স আছে তাদের কিন্তু বিপদের চান্স সব থেকে বেশি। এরপর মাথায় রাখবেন যে যদি আপনার মঙ্গলটা ভালো থাকে তাহলে অবশ্যই আপনি যানবাহন কিনতে পারবেন, আপনার ভালো সেখান থেকে সার্ভিস পাবেন, যানবাহন আপনাকে খুব ভোগাবে কম, সব দিক থেকে আপনার সুযোগ সুবিধা দেবে। এবার মঙ্গল গ্রহ যে আমাদের
সবসময় বলি খারাপ তা না। মঙ্গল শুধু আমাদের অ্যাক্সিডেন্ট ঘটে সেটাও না, আমাদের বৈবাহিক জীবনে মঙ্গলটা কিন্তু অনেক ভূমিকা পালন করে। যেমন মাঙ্গলিক বলে একটা কথা আপনারা প্রত্যেকে জানেন, কম বেশি জানেন অবশ্যই। এই মাঙ্গলিক কিন্তু মঙ্গলের জন্যই হয়ে থাকে। হ্যাঁ, মঙ্গল লগ্নে চতুর্থে অষ্টমে দশমে দ্বাদশে থাকলে আমরা বলে থাকি মাঙ্গলিক। কিন্তু সব মাঙ্গলিক কি সবসময় সমানভাবে গুরুত্ব দেওয়া যায়? না, দেওয়া যায় না। তাহলে মাঙ্গলিক ব্যাপারটা যদি থাকে তাহলে কি মাঙ্গলিক শুধু বিবাহের ক্ষেত্রে কি সমস্যা তৈরি করবে? না, তাও না। কেন করবে না? কেন, মঙ্গলের ভূমিকা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে, বিভিন্ন গ্রহের সঙ্গে বসে সে ক্যারেক্টারটা বিভিন্ন ধরনের করে রাখে। আজকে একটা বাচ্চার মাঙ্গলিক, 8-10 বছরের বাচ্চা মাঙ্গলিক দেখলাম, কিন্তু সেই বাচ্চাটা কি ধরনের সাফার করবে? সে তো বৈবাহিক জীবনে পৌঁছতে অনেক দেরি, তাহলে তারপর সাফার করবে না? তার যেহেতু মঙ্গলটা ডিস্টার্ব আছে, সে সাফার করবে তার কম বয়সে। সে তখন স্বাস্থ্য নিয়ে ভুগবে, তার এনার্জেটিক পাওয়ারটা কম থাকবে, এই সমস্যাগুলো তখন হবে। কিন্তু বৈবাহিক জীবনে এসে তখন অন্যরকম সমস্যা হবে, তখন আবার রিলেশনশিপের প্রবলেম হবে। এই জিনিসগুলো সেই সময় দেখা যাবে। একটা ছেলে যদি মঙ্গল খারাপ থাকে তাই সে ছোটবেলায় কি ধরনের হবে? সেই ছোটবেলা খুব চঞ্চল হবে, পড়তে বসবে না, পড়াশোনা তার মন থাকবে না, তার মধ্যে একটা উগ্র ভাব থাকবে। তারপর সে কি করবে? পরবর্তীকালে যখন পৌঁছবে তখন তার কর্মে বাধা, সমস্ত কাজে তার বাধা সৃষ্টি হবে। বৈবাহিক জীবন তার পরে আসছে, সেখানেও সমস্যা হবে। কিন্তু একটা পুরুষ মানুষের ক্ষেত্রে বা একটা ছেলের ক্ষেত্রে মঙ্গল খারাপ থাকলে তার কর্মে বাধা খুব ভাবে দেখা যাবে। বন্ধু বান্ধবের সঙ্গে অশান্তি, ভাই বোনের সঙ্গে অশান্তি, সব জায়গায় একটা সমস্যা তৈরি করে, তাকে নিয়ে যেন সমস্যার পাহাড় হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে ব্যাপার। সুতরাং মঙ্গলটা এমন একটা গ্রহ, ছোট থেকে বড় পর্যন্ত প্রত্যেকের সমস্যার কারণ হয়ে দাঁড়াবে যদি মঙ্গল আপনার খারাপ থাকে। সবসময় দেখে নেবেন মঙ্গল গ্রহ আমার কি পজিশনে আছে, কি রকম অবস্থা আছে, কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারে বা কোথায় কোথায় অসুবিধা ফেলতে পারে। মঙ্গল খারাপ থাকলে সেই সকল মানুষের ঝগড়া অশান্তি করার প্রবণতা সব থেকে বেশি, তারা কথা বোঝে কম, বলে বেশি। মঙ্গল খারাপ থাকে তারা মাথা গরম করবে বেশি, তারা কথার মধ্যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করবে বেশি। মঙ্গল যদি আপনার খারাপ থাকে আপনি সবসময় আগুন থেকে দূরে থাকবেন। কেন? আগুন আপনার পক্ষে ক্ষতিকারক, আগুন আপনাকে দূরে থাকতেই হবে। কেন? আপনার জন্য আগুন খুবই ক্ষতিকারক। এছাড়াও মঙ্গল নিয়ে বলতে গেলে তো অনেক কিছু বলতে হয়, অনেক কিছু বলার আছে। সুতরাং যদি আপনার মঙ্গল খারাপ থাকে বা আপনার যদি মনে হয় যে এরকম কোনো সমস্যা আপনার মধ্যে হচ্ছে, অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, তার কাছে বিচার করে নেবেন যে মঙ্গল কিরকম আছে, কি পজিশন আছে, সেইভাবে আপনি চলাফেরা করবেন। যাই হোক, আমার সঙ্গে যোগাযোগ করতে হলে আমার ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, সেটা অবশ্যই দেখে নেবেন এবং ফোন করে অবশ্যই আসবেন। আমার নিজস্ব চেম্বার আছে টিটাগড়, খড়দায়, উত্তর 24 পরগনায়। এছাড়া আছে চুচুড়ায়। ফোন করে অবশ্যই আসতে হবে। তাছাড়াও যে আপনি কোনো অন্য কোনো জ্যোতিষীকেও দেখাতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়। কিন্তু এই চ্যানেলটা যখন দেখছেন এটাকে লাইক শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব তো করবেনই, সেটা বলার কিছু নেই। এছাড়াও বলতে গেলে যোগাযোগ করুন, অনেক কিছু কথা মঙ্গল নিয়ে বলা আছে, বলবো, ঠিক সময়ে বলবো। আজকের মতো এখানে রাখছি। নমস্কার।